নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে এই 6টি রাশির নাম কোটিপতির লিস্টে উঠতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি আমি থাম্বনেলে লিখেছি, কারণ আগামী 120টা দিন রাহু কিন্তু প্রচণ্ড শক্তিশালী হতে চলেছে নাক্ষত্রিক ক্ষেত্রে, যে কারণে আমি যে 6টি রাশির নাম বলবো, সেই 6 রাশির জাতক ও জাতিকাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি বা ধন প্রাপ্তি ঘটতে চলেছে। এছাড়াও আপনাদের এই সময় আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এটি 9 সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে। তো আমি আপনাদেরকে যে 6টি রাশির নাম বলবো, সেই 6টি রাশির নামের মধ্যে যদি আপনার রাশির নাম থাকে, তাহলে আপনার জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, সমস্ত কিছুই ভালো বলুন, যে কথাগুলো আমি এখন বলবো সবই যে ঘটবেই এর দাবি আমি কিন্তু করছি না। এবার আপনারা বলতে পারেন কেন? দেখুন, একই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে, কোটিতেও মানুষ রয়েছে, প্রত্যেকেরই তো রাহু গ্রহ শুভ নেই। হ্যাঁ, এবং প্রত্যেকেরই আমি ব্যক্তিগত জন্মছকও দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি টোটালি কিন্তু ইন জেনারেল। তাই আগে নিজের হস্তরেখা বা বার্থ চার্টটা দেখুন যে রাহু গ্রহ ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং কোন নক্ষত্রে রয়েছে। যদি শনি নক্ষত্রে থাকে তাহলে ডেফিনেটলি আপনাদের জীবনে অপ্রত্যাশিত অর্থ কিন্তু নিশ্চিত রূপে ঘটবে। আমি খুব গ্যারেন্টির সাথে বলছি, খুব দাবি নিয়ে বলছি। কিন্তু যদি এই রকম কথা না মিলে, তাহলে আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে পারেন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ, আর এই কবচ কারা ধারণ করবেন? যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, কবচ ধারণ করতে পারেন। আর হ্যাঁ, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা আগে নিজের বার্থ চার্টটা খুলে দেখুন রাহু গ্রহ আপনার বার্থ চার্টে কতটা শুভ রয়েছে। যদি খুব শুভ থাকে তাহলে তো আপনার কবচ ধারণ করার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে ক্রিয়া বলে দেবো, যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তাদেরকে আমি ক্রিয়া বলে দেবো। সেই ক্রিয়াগুলো বা সেই নিয়মবিধিগুলো আপনাদেরকে ফলো করতে হবে, যার মাধ্যমে উইদাউট কবচেও কিন্তু আপনার জীবনে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি এই ভিডিওতে 6টি রাশির নাম বলতে চলেছি, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে আপনাদের নাম কোটিপতির লিস্টে উঠতে চলেছে। অর্থাৎ আপনাদের আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে, সেটা চাকুরি ক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে। এছাড়াও এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা অনলাইন শেয়ার মার্কেট, ট্রেডিং এই সমস্ত কিছুতে টাকা ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হারে শুভ। তবে কন্ডিশন তো একটাই রয়েছে, আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটা আগে দেখে নিন। যদি অশুভ থাকে তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু ইনভেস্ট করাটা ঠিক হবে না। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। ইয়েস, তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, সম্পত্তি লাভ বলুন, ভাগ্যের সাপোর্টের জায়গাটা বলুন, যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। নতুন সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। হ্যাঁ, আর এই সমস্তটাই রাহুর প্রভাবেই হতে চলেছে। তাই বলবো আগে নিজের বার্থ চার্টটা খুলে দেখুন রাহু আপনার জন্মছকে কোনভাবে রয়েছে। হ্যাঁ,
ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে, এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই। আর যাদের ক্ষেত্রে খারাপ রয়েছে রাহু, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে কোটিপতি লিস্টে নাম উঠতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 120 দিনের মধ্যে আপনাদের জীবনেও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বলুন, সন্তান প্রাপ্তি বলুন বা ধনপ্রাপ্তি বলুন, সমস্তটাই হতে চলেছে। এই সময় সম্পত্তি লাভ পৈতৃক সূত্র থেকে হতে পারে, উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি ফাটকা থেকে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের। তাই আমি বলবো আগে নিজের ব্যক্তিগত বার্চারটা খুলে দেখুন, রাহু আপনার জন্মছকে কোনভাবে রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। প্রয়োজনে আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনেও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে হয়ে উঠতে চলেছে। নতুন সুযোগ আসতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। হ্যাঁ, এই সময় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি আসার ফলে আপনার লাইফস্টাইলও কিন্তু চেঞ্জ হতে চলেছে। আর এই সমস্তটাই রাহুর প্রভাবেই হতে চলেছে। তাই বলবো আগে নিজের বার্চারটা খুলে দেখুন রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে। যদি খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে আপনারা হতে চলেছেন মহা কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি বলুন, ধনপ্রাপ্তি বলুন ঘটার সম্ভাবনা রয়েছে, সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। আর এই সমস্তটাই রাহুর প্রভাবেই হতে চলেছে। তাই বলবো নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন, যাতে আপনি জেনে নিতে পারবেন যে আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে বা আদৌ প্রাপ্তি হবে কিনা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 120 দিনের মধ্যে রাহুর কামড়ে হতে চলেছে মহা কোটিপতি, অর্থাৎ কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের জীবনেও আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এবং সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল হারে রয়েছে। তবে কন্ডিশন একটাই রয়েছে, আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা, এই জায়গাগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে আপনাদের প্রত্যেকেরই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।